newscounter.s আপনাদের আরো একবার স্বাগত। আজকে সকালবেলা থেকে আমার কাছে প্রচুর ফোন এসেছে দেউচা পাচামি সম্পর্কে, এবং তার মূল কারণটা হচ্ছে যে সকাল থেকে প্রথমে একটা খবর ছড়িয়ে যায় এপিডিআর এর যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম গতকালের ঘটনার পর দেউচা পাচামির দিকে রওনা হয়ে গেছিল, তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, ফোন ক্রমাগত সুইচ অফ আসছে। পরে খোঁজ খবর করতে করতে জানা যায় যে রাংতা মুন্সিদের যে ৮ জনের টিম, যাতে একাধিক মহিলা সদস্য ছিলেন, তারা সাঁইথিয়ার হোটেল থেকে বেরোনোর পর দেউচা পাচামির বহু আগেই কোট আনকোট জনতার বাধার মুখে পড়েন। আমরা স্থানীয় সূত্রে যা খবর পেয়েছি, প্রায় ১৫০ মতো লোককে ওখানকার তৃণমূল যারা নেতৃস্থানীয় রয়েছে আঞ্চলিক স্তরে, তারা দলীয় পতাকা ছাড়া জড়ো করেন এবং তাদেরকে ঘিরে রাখা হয়, গাড়ির থেকে নামিয়ে নিকটবর্তী একটি মাঠে নিয়ে যাওয়া হয়। অকথ্য ভাষায় গালিগালাজ এবং ইত্যাদি চলতে থাকে, মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং যখন প্রায় ঘন্টা দুয়েক এই প্রক্রিয়াটা চলে, তাতে একজন এপিডিআর এর মহিলা কর্মী রানু ঘোষ অসুস্থ হয়ে পড়েন, যাকে পরে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল এবং সেখান থেকে তারা শেষ পর্যন্ত ব্যাক করতে বাধ্য হন। তাদেরকে দেউচা পাচামি বা মোহাম্মদ বাজার এলাকায় পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি। এবং এই ঘটনার পর আমরা যখন খোঁজ খবর নিতে থাকি বিভিন্ন সংবাদ মাধ্যমের এবং সাংবাদিকদের সূত্রে, আমরা আরেকটু বেলা বাড়তে জানতে পারি যে গোটা মোহাম্মদ বাজার এবং মল্লারপুর এই দুটো থানা এলাকার সমস্ত ইন্টারনেটে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, বিশাল পুলিশ বাহিনীকে ডিপ্লয় করা হয়েছে, বাইরের কোনো লোকজন যাতে ওই এলাকায় ঢুকতে না পারে তার জন্য সরকারি এবং বেসরকারি বন্দোবস্ত করা হয়েছে। এবং বেসরকারি স্তরে বন্দোবস্তের মানে কি এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। মোটামুটি আমরা যেটা খবর পেয়েছি যে সাঁওতাল জনজাতির মধ্যে থেকে ২৪ জনকে পিক আপ করে নিয়ে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে যাতে বাইরের কোনো মুখ ওই এলাকায় ঢুকতে না পারে। এই পরিস্থিতিটা আচমকা তৈরি হলো কেন, এটা আমার নিজের দীর্ঘ সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে যেটুকু মনে হচ্ছে যে গভর্নমেন্ট ইজ ফিলিং ভেরি মাচ ইনসিকিউরড এবং আনকমফোর্টেবল। না হলে পরে সরকার এই পদক্ষেপ নিতে যেত না। গত মঙ্গলবার যেটা ঘটেছে, সেখানে দেউচা পাচামির থেকে আরেকটু দূরে খনির কাজ পুলিশ পাহারায় চলছিল। পুলিশ যে মুহূর্ত থেকে সরে যায়, সেখানে তারা গিয়ে, বিশেষ করে গ্রামের মহিলারা, তারা গিয়ে সেই কাজ সমস্ত আটকে দেন এবং ওদের ভাষায়, ওদের এটা স্থানীয় রীতি সাঁওতালদের, তারা চরকা পুঁতে ওই এলাকাটাকে চিহ্নিত করেন যে এখানে কোনো খনি প্রকল্পের কাজ চলবে না। এই ঘটনাক্রমের পর গত সন্ধেবেলা ওই পার্টিকুলার গ্রামটা এবং তার পাশের গ্রামের সাঁওতালদের যে মাঝি রয়েছে তার কাছ থেকে তাকে পুলিশ তুলে নিয়ে গেছিল, কিন্তু ৩টে গ্রামের মানুষ সমবেতভাবে গিয়ে চাপ দেওয়ার পর ২জন মাঝি বুড়োকেই পুলিশ প্রশাসন ছেড়ে দিতে বাধ্য হয়। এবং আজকে সকালে যখন এপিডিআর এর নেতৃত্বে একটা টিম সাঁইথিয়া থেকে, তারা প্রত্যেকেই কলকাতা থেকে গিয়েছেন, কিন্তু সাঁইথিয়া থেকে যখন রওনা হচ্ছিলেন তখন তাদেরকে আটকে দেওয়া হয় মাঝপথে। এবং এখনকার লেটেস্ট যে আপডেট আপনাদের বললাম যে মোহাম্মদ বাজার এবং মল্লিকপুর এই দুটো থানা এলাকা থেকে কোনো খবর এসে পৌঁছচ্ছে না, কোনো ফুটেজ খবরের এসে পৌঁছচ্ছে না। এই গোটি দুটো থানা এলাকা আচমকা অবরুদ্ধ একটা জনপদে পরিণত হয়েছে। আপনাদের সঙ্গে এই ইনফরমেশনগুলো শেয়ার করলাম লেটেস্ট আপডেট হিসেবে, কারণ তার পরবর্তী ঘটনাক্রম ওখানে ঠিক কি ঘটছে এ ব্যাপারে কলকাতায় আমি অন্তত অন্ধকারে, তবু যেটুকু আমরা পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যারা নতুন শুনছেন তাদের জন্য খুব সংক্ষেপে জানিয়ে রাখি, ওইখানে একটা ৩৪ একর জমির জন্য দেউচা পাচামি কোল ব্লকে কয়লা খনি ওপেন কাজ শুরু করবার কথা, যার মাত্র ১২ একর একটা জায়গা নিয়ে কাজ শুরু হয়েছে। কিন্তু যেহেতু এই প্রকল্পটা ২১,০০০ মানুষ বাস্তুচ্যুত হবেন, ১১টা গ্রাম চলে যাবে এবং যার মধ্যে একটা বড় অংশ হচ্ছে এসটি, ওবিসি এবং সাঁওতালরা, তারা এটার বিরুদ্ধে প্রতিরোধ করছেন
একটা অংশের মানুষ জমি দিলেও একটা বড় অংশের মানুষ, বিশেষ করে যারা অ্যাবসেন্টলি ল্যান্ড ওনার নয়, যারা ওই এলাকায় জমি আছে কিন্তু সামাজিক মোবিলিটির কারণে শহরে বসবাস করতে শুরু করেছেন, বিকল্প জীবিকা ইতিমধ্যে সেটেল, তারা কেউ কেউ জমি দিয়েছেন, এটা যেমন ঠিক কথা, তেমনি একটা বড় অংশের মানুষ যারা এখনো জল জঙ্গল এবং জমিনকে আঁকড়ে ধরে বেঁচে থাকেন, তারা এইভাবে ওই এলাকায় তাদের উৎখাত করে কয়লা খনি বানানোর বিরুদ্ধে প্রতিরোধ করছেন। আর অন্যদিকে পরিবেশ কর্মী এবং অন্যান্য নাগরিক যারা সহনাগরিকদের বিভিন্ন বডি ইতিমধ্যে প্রশ্ন তুলেছে যে ওই কয়লা খনি তোলা আদৌ কমার্শিয়ালি ভায়াবল হবে কিনা। কারণ 2006 সাল থেকে এই প্রপোজালটা ছিল, বুদ্ধবাবুর আমলে এটাকে টেকনিক্যালি ফিজিবল নয়, সেজন্য ড্রপ করা হয়েছিল। কেন্দ্রীয় সরকার জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে দিয়ে একটা প্যারালাল সমীক্ষা চালিয়েছিল, তাদের সমীক্ষার রিপোর্টও বাণিজ্যিক ব্যবহারের পক্ষে অনুকূল হয়নি। অবশেষে চেষ্টা চলছে, এখন নতুন করে মমতা ব্যানার্জি উদ্যোগ নিয়েছেন পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনকে সামনে রেখে এই কয়লা খনি করবার, যেটা 21,000 লোককে উচ্ছেদ করবে, 11টা গ্রাম উচ্ছেদ হবে, সব থেকে বড় কথা ওখানকার বাস্তুতন্ত্র ভেঙে পড়বে। তার বিরুদ্ধে মানুষ প্রতিরোধ করছেন এবং আজকে তারই পরিণতিতে মোহাম্মদবাজার এবং মল্লারপুরে যে প্রশাসনিক তৎপরতার মধ্যে যেতে হয়েছে ইন্টারনেট বন্ধ করে দিয়ে, এটা তারই ফল আউট। এই টোটাল আপডেট আমি বন্ধুদের জানিয়ে রাখলাম, পরবর্তী কোনো আপডেট এলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করবো। thenewscounter.s এখন এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী এপিসোডে, সকলে ভালো থাকবেন।